আমি দীর্ঘ 25 দিন খুলনা সিটি মেডিকেলে আমার ভগ্নিপতিকে নিয়ে ভর্তি। 15 দিন আইসিইউর সামনে আমি সারা রাত কাটিয়েছি। 15 দিন ওখানে কারো মৃত্যু দেখেছি, ওখানে কারো যন্ত্রণা দেখেছি। আমি মাঝে মাঝে পাঠে বলতাম, ছোট হাসপাতালে যাবেন মাঝে মাঝে, এই শরীরের যে পরিণতি, মানুষের যে রোগ ব্যাধি, এটা ছোট একটা নরক। ভগবান আমাকে ওখানেই প্রায় 25 দিন কাটিয়ে দিয়েছেন। কথাটি এই কারণে বলছি, আমি ওখান থেকেই এখন আসছি। আমি মনে করি এত যন্ত্রণা, এত দুঃখ, এত অপমান, এত কষ্ট, এত ঘর জ্বলছে, এত জীবন জ্বলছে, মানুষ কেন শেষ হয় না? বারে বারে পৃথিবীতে ফিরে আসে কেন? হে ভগবান, এই অখিল ব্রহ্মাণ্ড কুল নায়ক, স্থিতি প্রজ্ঞ ব্যক্তির ভাষা কেমন, লক্ষণ কেমন, তুমি আমাকে বলো। ভগবান বলছেন, প্রজাহাতি যত কামান সর্বান পত্ত মনোগতান। খুব ধ্যান দিয়ে শ্রবণের মতো এই দিব্যবাণী। ভগবান বলছেন, প্রজাহাতি ইয়াদা কামান সাবানপার্থ মনোগতান। স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি ব্যতীত জগতে কেউ স্থায়ী কল্যাণকারী ঐকান্তিক শ্রেয় বা শান্তি পেতে পারে না। সেই স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, ভাষা কি, সেটি আমাকে কৃপা করে বলো। ভগবান বলছেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ, চরিত্র, পরিভাষা হলো তিনি জগতের জাগতিক কামনা বাসনা হতে মুক্ত। এই বাচ্চাটা কার? মানুষ যখন জল্পনা কল্পনা দ্বারা এই জগতে সুখ প্রবৃত্তি ভোগের জন্য অসংখ্য কামনা বাসনা তার হৃদয়ে কাটার মতো বিদ্ধ হয়, সে মানুষ স্থিতিপ্রজ্ঞ হতে পারে না, শান্তির অধিকারী হতে পারে না। একটা বিষাক্ত কণ্ঠ কাটা যদি কারো দেহে বিদীর্ণ হয়, সেই দেহ যন্ত্রণা কাতর হয়ে ওঠে। আর অনন্ত অনন্ত কামনা বাসনার কাটা যার চিত্তে বিধে আছে, তার শান্তি কোথায়? এজন্য ভগবান বলছেন, এই কামনা হতে যিনি যত নিজেকে মুক্ত রাখতে পেরেছেন, তিনি জগতের স্থিতিপ্রজ্ঞ, তিনি প্রজ্ঞাবান, তিনি শান্তিপ্রিয়, তিনি শান্তির অধিকারী। বুকে হাত দিয়ে নিজেকে বিচার করুন, জগতে কামনা শূন্য বা কামনা ব্যতীত কে আছি আমরা? আমাদের জন্ম হয়েছে কামনার দ্বারা। আমাদের জীবনের 24 ঘন্টার মধ্যে যদি বিবেকের কাছে প্রশ্ন করেন, 24 ঘন্টার মধ্যে নিষ্কাম কোনো কর্ম তোমার দ্বারা হয়েছে কি আজ? যদি বলেন সাধু সঙ্গ করেছি, ভগবানের পূজা আরতি করেছি, ভাগবত পাঠ করেছি, সংকীর্তন করেছি, অতিথি পরায়ণ হয়ে সেবা দিয়েছি, দুস্থকে দান করেছি, নির্বস্ত্রকে বস্ত্র দিয়েছি, অভুক্তকে অন্ন দিয়েছি, এটা নিষ্কাম কর্ম? বলো নয়, মিথ্যা। এই কর্মগুলির ভেতরেও আমাদের কোনো না কোনো বাসনা কামনা লুকিয়ে আছে। আমি দাতা, শান্তি পাবে না। খুব ধ্যান দিয়ে শ্রবণের মতো কথা। আর শান্তির বড় অভাব, স্বস্তির বড় অভাব। মানুষ আজ যন্ত্রণা কাতর। এর মূল কারণ ভগবান এখানে ব্যাখ্যা করছেন, প্রজাহাতি যত কামান। কাম বাসনা কি করে ত্যাগ করব? অর্থের বাসনা, যশের বাসনা, খ্যাতির বাসনা,
গাড়ি বাড়ি চাই, সুখ সমৃদ্ধি চাই, যশ খ্যাতি চাই, কত চাওয়া আছে ঘিরে, সমাজে প্রতিষ্ঠিত হতে চাই। আর বাসনাকে পরিত্যাগ করা কারো পক্ষে কি সম্ভব? সম্ভব নয়। তবে কামনা বাসনাই যে দুঃখের কারণ, আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ যত প্রাণী দুঃখ কষ্ট জরা ব্যাধি ভোগ করছে, তার একমাত্রই কারণ হলো পেছনে এই কামনা। আপনি একথার বিপক্ষে কোনো যুক্তি খাড়া করতে পারবেন না। পৃথিবীতে যত অশান্তি, যত ভোগ, যত দুঃখ, যত জরা ব্যাধি, পুনঃ পুনঃ জন্মযাত্রা, এর পেছনে একটাই কারণ, কামনা। মনে পড়ে পরম পুরুষ রামকৃষ্ণ দেব, তিনি কথামৃত বলছেন, একবার একটি চিল একটি মরা ইঁদুরকে আর ছো মেরে ধরে নিয়ে যাচ্ছে, তার পেছনে আর অনেকগুলো চিল তাকে তাড়া করেছে। ওষ্ঠাগত প্রাণ কি যেন ভেবে মরা পচা ইঁদুরটাকে ছেড়ে দিয়ে গাছের ডালে বসেছে, আর পেছনের চিলগুলো ওই ইঁদুরটাকেই নিয়ে কাড়াকাড়ি করে মারামারি করে ঝগড়া করছে। গাছের শাখাতে বসা স্থির হয়ে এই চিলটি বলছে, ও শত্রুতা আসলে আমার সাথে না, ওই মৃত ইঁদুরের পচা গলা মাংসের জন্যই আমার পেছনে এত শত্রুতা। আপনার জীবনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত অভিশাপ, তার পেছনের ইতিহাস বলবে কামনাই এর জন্য দায়ী, কামনাই এর জন্য দায়ী। ভগবান এখানেই প্রথমে বলছেন প্রজাহাতি জাত কামানা। এই কামনাকে, এই বাসনাকে এর লাগাম টেনে ধরো। আমাদের অবস্থা কেমন জানেন? আহা, আমাদের অবস্থা কেমন? যদি কেউ রথে উঠে আর অশ্বের লাগাম হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে, চলন্ত রথের লাগাম যার হাতে, সেই সারথি ঘুমিয়ে পড়েছে, আর লাগামগুলো হাত থেকে সরে গিয়ে অশ্ব বা ঘোড়াগুলো কেউ সামনে, কেউ পেছনে, কেউ ডাইনে, কেউ বামে, সেই রথ পরে যে উপবিষ্ট, সেই নিদ্রারত লাগাম ছাড়া ব্যক্তির দুর্দশা কি হতে পারে? আমাদের জীবনে কোনো নিয়ন্ত্রণ নাই, কামনা বাসনা ছুটছে চারিদিকে। শান্তি কোথায়? শান্তি যে চাইছি আমরা, এর একমাত্র উপায় ভগবান বললেন আত্মান তুষ্ট। আহা, বললেন আত্মাতেই যে সন্তুষ্ট বা তুষ্ট হতে পেরেছে, শান্তির অধিকারী, স্থিতিপ্রজ্ঞর অধিকারী একমাত্র তিনি। আত্মাতে যিনি তুষ্ট, অন্য কিছুতে না। এ কথা আজ আমাদের ভাববার সময়ও নেই। আত্মা কি, দেহ কি, এ সময় আমাদের হাতে নাই, ব্যস্ত জীবন। তবে একটু কথা বলি, কামনা বাসনা শূন্য হওয়া যায় না। এই জগতে কোনো ব্যক্তি কামনা শূন্য হতে পারে না। কিন্তু একটা অনুরোধ রাখবো, করজোরে নিবেদন রাখবো, গভীর রাত্রে পরিবারের সবাই যখন নিদ্রামগ্ন হয়, ঘুমিয়ে পড়ে, তখন জাগবেন। ঘরের এক কোণে বসে চক্ষু মুদ্রিত করে ভাববেন, আমার কামনা বাসনার সংখ্যা বাড়ছে না কমছে? যদি মনে করেন পূজা করে, যজ্ঞ করে, পাঠ করে, কীর্তন করে, দীক্ষা নিয়ে, হরিনামের মালা জপ করে কামনা বেড়েছে, আপনি ভুল পথের যাত্রী, অশান্তির পথের যাত্রী, মৃত্যু পথের যাত্রী। কিন্তু গভীর ঘুমে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে যদি বিচার করেন যে আমার কামনা আগের থেকে কিছুটা কমেছে, তবে নিশ্চিত বলতে পারি আপনি শান্তির পথে চলেছেন, মঙ্গলের পথে চলেছেন। জয় জয় শ্রী গুরুদেব গৌরী প্রেমানন্দ একবার হরি বল। শান্তির পথ আপনার জন্য খোলা।
আশা হি পরমং দুঃখং নৈরাস্য পরমং সুখম। আহা, আচ্ছা, এই কামনা বাসনা পীড়িত তাপিত হয়ে কত দুঃখ ব্যাধি অপমান জরা কষ্ট ভোগ করছি, তা জীব মরে না কেন? জীবের শেষ হয় না কেন? আমি দীর্ঘ 25 দিন খুলনা সিটি মেডিকেলে আমার ভগ্নিপতিকে নিয়ে ভর্তি। 15 দিন আইসিওর সামনে আমি সারা রাত কাটিয়েছি। 15 দিন ওখানে কারো মৃত্যু দেখেছি, ওখানে কারো যন্ত্রণা দেখেছি। আমি মাঝে মাঝে পাঠে বলতাম, ছোট হাসপাতালে যাবেন মাঝে মাঝে, এই শরীরের যে পরিণতি, মানুষের যে রোগ ব্যাধি, এটা ছোট একটা নরক। ভগবান আমাকে ওখানেই প্রায় 25 দিন কাটিয়ে দিয়েছেন। কথাটি এই কারণে বলছি, আমি ওখান থেকেই এখন আসছি। আমি মনে করি এত যন্ত্রণা, এত দুঃখ, এত অপমান, এত কষ্ট, এত ঘর জ্বলছে, এত জীবন জ্বলছে, মানুষ কেন শেষ হয় না? বারে বারে পৃথিবীতে ফিরে আসে কেন? আমার কথা কি বোঝা যায়? এর শেষ কবে? এই জন্ম মৃত্যু, জ্বালা না পাওয়ার বেদনা, কষ্ট, প্রিয়জনের দুঃখ, জরা ব্যাধি, হাহাকার, মৃত্যু, রক্ত, এর শেষ কবে? এর শেষ কোথায়? উত্তর একটাই। একজন সাধক আকাশের কাছে প্রশ্ন করছে, হে নীলম্বর, হে আকাশ, তুমি অনন্ত, এই সমস্ত জগতের জীবের দুঃখ কষ্টের সাক্ষী তুমি। তোমার ছায়াতলে জীব এত কষ্ট, দুঃখ, মৃত্যু, জরা ব্যাধি ভোগ করছে, কেন বেঁচে আছে এই জীব? এদের শেষ কোথায়? আকাশ উত্তর দিচ্ছে তার অনুভব বেদ্য অনুভূতির ভাষায়, এর শেষ সেই দিন হবে যেদিন এই পৃথিবী তলে তুমি কামনা শূন্য হতে পারবে। যতদিন বাসনা কামনা আছে, ততদিন এই দুঃখময় আকাশের তলে বারবার জন্মাতে হবে, বারবার মৃত্যুবরণ করতে হবে, বারবার এই কষ্ট দুঃখ ভোগ করতে হবে। এখানে কারো মোটর সাইকেলের চাবি ফেলে চলে যান, দূরে গেলেও আবার ওই চাবির জন্য ফিরে আসতে হবে। তেমনি এখানে যদি কোনো কামনা রেখে চলে যান, ওই কামনা পূরণের জন্য আবার আপনাকে আসতে হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি শেষ নাই। যদি আপনি সমস্ত ক্ষমতার শিখরে ওঠেন, সম্রাট হন, দুঃখের শেষ নাই। সম্রাট শাহজাহান পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল গড়ে তাক লাগিয়ে দিলেন। 22,000 মিস্ত্রি 22 বছর ধরে এই সপ্তম আশ্চর্য নির্মাণ করলো। সুখী হলো কি? তাজমহলকে তার শাহজাদারা, পুত্ররা বন্দি করে রাখলো, দুমুঠো অন্ন ছড়িয়ে দিত দাস দাসী দিয়ে। তাজমহল করেও তুমি শান্তি পাবে না হৃদয়ে যদি বাসনা থাকে। এই জন্য শাস্ত্র বলছেন, লাগাম টেনে ধরো। এই অনন্ত কামনা বাসনা চিত্তে যতদিন বিদ্ধ হয়ে আছে, ততদিন তুমি শান্তি পাবে না। আমাদের কাশীতে, মুক্তিতীর্থ কাশীতে এক নিষ্কিঞ্চন বাবা ছিলেন। তার সাধনার মহিমা চারিদিকে দেপ্রিয়মান। কাশীর মহারাজা গিয়ে আর তিনি রূপার একটি 100 টাকা তার চরণের পাশে রেখে প্রণাম করে বলছেন, এটা স্বীকার করুন। এই বিরক্তি প্রধান, ত্যাগী প্রধান ভগবানের স্থিতিপ্রজ্ঞ সাধক বলছেন, সম্রাট, টাকাটা তুলে নিয়ে চলে যান, কারণ জগতের কোনো কিছু আমার প্রয়োজন নাই। বলে, আপনার কোনো পাত্র দরকার তো? বললেন, না, দুহাত পেতে ভিক্ষা করে মাধুকরি করে পাই। বলে, আপনার একটা বিছানা প্রয়োজন? বলো, না, ধরিত্রীর বিছানায় শুয়ে থাকি। আপনার একটা বালিশের প্রয়োজন? বলো, 2 হাত মাথায় দিয়ে শুয়ে থাকি। আপনার একটা উপরে শামিয়ানার প্রয়োজন? বললো, আকাশ আমার শামিয়ানা। আমার পিপাসা লাগলে আমি ঝর্ণার জল পান করি,
ক্ষুধা লাগলে মানুষের দুয়ারে মাধু করে করে ভিক্ষা করে পাই, আর এই কুটিরেই বসেছি, আমাকে এই বস্তু দিবেন না, আপনি নিয়ে চলে যান, তাড়াতাড়ি চলে যান। এমন নিষ্কিঞ্চন, এমন কামনা শূন্য ব্যক্তির দুয়ারে ওই 100 টাকা রূপোর টাকাটা ফেলে উনি চলে গেলেন, কাউকে দিয়ে দিয়েন, দিয়েছি যখন ফিরিয়ে নেব না। রাতে যখন ধ্যান করতে বসেছে, ধ্যানের মধ্যে চিন্তা করছে, আরে কোনো বাটপার কোনো চোরদস্যুটা দেখলে তখন থেকে চুরি করে নিয়ে যাবে, ভালো কাজে লাগবে না, ওই চিন্তা শুরু হয়ে গেছে। ওটা কি আছে এখনো, না কেউ বাটপার লোভে নিয়ে গেল? ধ্যানের মধ্যে সেই 100 টাকার চিন্তা। এই দেখুন, নিষ্কিঞ্চন, ত্যাগী, বিরক্তি, ওই 100 টাকা সামনে থাকতে তার ধ্যানের মধ্যে ওটা চলে এসছে। আচ্ছা, ওটা একটু সরিয়ে রাখি, পরে কোনো কাজে লাগবে। উনি মাদু করি ভিক্ষা করে এসেছে, আবার দেখছেন ওইখানে আছে কিনা, বা কুটির থেকে কেউ নিয়ে গেছে কিনা। তার ধ্যানের মধ্যে ওই 100 টাকায় বাধা হয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে ওটি নিয়ে কাশীর গঙ্গাতে ছুঁড়ে দিলে তবে শান্তি পেল। আমি বলছি না আপনি সব ছুঁড়ে ফেলে দেন, দৃষ্টান্ত দিচ্ছি। যার কোনো কিছুর প্রয়োজন নেই, ওই 100 টাকাও তার ধ্যানের বস্তু হয়ে গেল শুধু সামনে থাকতে। আমাদের কি হয়? আমাদের কি হয়? এই জন্য শাস্ত্র বলছেন, কিছুটা লাগাম টেনে ধরো। জীবনে আর বাসনা আর কামনা বাড়িও না, আর বোঝা ভারী করে তুলো না। এ সংক্ষিপ্ত জীবন বৃষ্টির ফোঁটার মতো পড়ে কখন শুকিয়ে যাবে জানো না। এই জন্য ভগবান বলছেন, প্রজাহতি যত কামানা, হে পার্থ, কামনার লাগাম টেনে ধরো, কামনা বাসনার সংখ্যা কমিয়ে দাও, যদি স্থিতিপজ্ঞ হতে চাও, শান্তি পেতে চাও। মনে পড়ে এক নিষ্কিঞ্চন সাধু সন্ন্যাস ত্যাগব্রত নিয়ে আর বনের পাশে জপ ধ্যানে কাটিয়ে দেয়, কিন্তু একটি কাপড়, একটি গীতা, আর বনের বড় গেছো ইঁদুর এসে কাপড় কেটে দেয়, গীতার পৃষ্ঠা কুরে কুরে খায়। আরে বাবা, একটা কাপড়, একটা গীতা শাস্ত্র, তাও যদি ইঁদুর কেটে দেয়, বসে কি করব ভজন? এক বিষয়ী লোক সামনে দিয়ে যাচ্ছিল, বাবা ইঁদুরের উপায় কি? বিষয়ী লোক পরামর্শ দিয়ে বলল, বিড়াল পুষুন। বিড়াল পুষলে তো আর ইঁদুরের, আপনি তো মারতে পারবেন না নিজে হাতে, বিষ দিতে পারবেন না, বিড়াল পুষুন। বিড়াল পোষার পরে ইঁদুরের কাপড় কাটা বন্ধ হলো, কিন্তু আশ্রিত বিড়ালকে কি খেতে দেব? আবার সেই বিষয় বুদ্ধি, বিষয়ী লোক পরামর্শ দিল, প্রতিদিন দুধ চেয়ে চেয়ে তো পাবেন না, বলি একটা গাভী দিচ্ছি, গাভীটা পোষেন, তাতে আপনিও দুধ পাবেন, বিড়ালেরও দুধ হয়ে যাবে। গাভী পোষার পরই চিন্তা হলো, গাভী মাকে তো কিছু খেতে দিতে হবে। লোকের বাড়িতে কতদিন গাভী মার ঘাস আর কুটো চেয়ে আনবো? বললো, আপনার সামনে যে ফাঁকা জমিটা, ওটা চাষ করুন, দুটো অন্নের যোগ হবে, আবার ওই আপনি বিজলি দিয়ে গাভীটার সেবা করতে পারবেন। চাষবাস শুরু হয়ে গেল, গাভীর জন্য গোয়াল ঘর শুরু হলো, জপ ধ্যান মাথায় উঠল। এমনি করেই তো বাড়ে। কামনার সংকার না হলে কি বাঁচা যায় না? জীবন সুন্দর হয় না? আপনাদের মনে পড়ে বর্ষনার বিনোদ বাবা, এই প্রাতঃস্মরণীয় বিনোদ বিহারী বাবাজি মহারাজ। আমি দেখলাম উনি একটা থান পরে থাকেন, প্রায় আগলা গায়ে থাকেন, একটা ছোট থান গায়ে জড়িয়ে থাকেন। উত্তরপ্রদেশের ভারত খ্যাত যোগী আদিত্য, এই যোগী আদিত্য গিয়ে বিনোদ বাবার চরণের কাছে খালি মাটিতে বসলেন ওনার চরণ ধুলি নেওয়ার জন্য। ভাবলাম, প্রিয়া কুঞ্জে বসে আছে, গায়ে ভালো কিছুই নেই, মাধুকরী করেই যার জীবন চলে, ব্যাংক ব্যালেন্স, বাড়ি ঘরদোর, আশ্রম তৈরি করেনি, তার কাছে যোগী আদিত্যনাথের মতো এমন একজন মুখ্যমন্ত্রী চরণ ধুলি নেওয়ার জন্য সামনে বসছেন। কারণ কি? এদের কাছে আছেটা কি?
এদের কাছে যেটি আছে সেটি আমাদের কাছে নাই। এদের কাছে আছে প্রেম, ভক্তি, ভজন, যেটা মানুষকে শান্তি দিতে পারে। এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, এই বাসনা কামনার সংখ্যা বেড়ে যায় যদি ভুল জায়গায় আপনি আশ্রয় নেন।